আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনুস ডেলি কাজ কুকিং চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে নিয়ে আসলাম পাউরুটির টোস্ট। এটা ডিম দিয়ে আমি ঝাল ঝাল করে তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনুস ডেলি কাজ কুকিং চ্যানেলের পক্ষ হতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে জাল টোস্ট। পাউরুটি দিয়ে আজকে জাল টোস্ট তৈরি করব। সে কারণে আমি উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এদিকে নিয়েছি কাঁচামরিচ 3টা কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি ধনিয়া পাতা, আর এদিকে নিয়েছি 3 পিস পাউরুটি, আর ডিম, লবণ, মশলা গুঁড়া, হলদে গুঁড়া, মরিচের গুঁড়া। চলুন তাহলে এক এক করে আমি উপকরণগুলো দিয়ে এগুলো মিক্স করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ডিমটা একটু ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিলাম। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ, ধনিয়া পাতা সবগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এরপর দেব পরিমাণ মতো লবণ, এরপর দেব মরিচের গুঁড়া অল্প পরিমাণ, তাতে একটু জাল হয়। যেহেতু এটা জাল তৈরি করতেছি, জাল না হলে ভালো লাগবে না। এরপর দেব অল্প পরিমাণ মশলা, যাতে একটু সুগন্ধ হয়, খেতেও স্বাদ লাগে। এখন আমি সবগুলো উপকরণ যাতে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স না করলে স্বাদটা পাওয়া যাবে না, কারণ একটার সাথে একটা মিক্স না হলে পরিপূর্ণভাবে টেস্টটা আসবে না। সেখানে আমি সময় নিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা হয়ে গেছে। এগুলো আমি এইভাবে 5 মিনিট রেখে দেবো। এইভাবে আমি আমার ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। এদিকে আমার তেল গরম হয়ে আসছে। আমি এখানে ডিমটাকে এভাবে করে পাউরুটিগুলো দিয়ে দেবো ওপরে, এরকম করে পাউরুট করে দেবো। চারিপাশে দিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে দিতে হবে। আমি চারিপাশে দিয়ে দিলাম। তারপর আমি এই গরম তেলের মধ্যে কষিয়ে দেব। বাইরে চলে গেছে, এগুলো একটু দিয়ে দিই। এবং একটু হালকা করে দিতে হবে। হালকা আগুনের মধ্যে এগুলো ধীরে ধীরে করতে থাকবে। আগুন বেশি দিলে আবার পড়ে যাবে। এখন আমি এটা একটু উল্টাই দেব। এই দেখেন কি সুন্দর হয়েছে। হালকা আগুন দিছি, আগুনের মধ্যে ধীরে ধীরে হচ্ছে। পেঁয়াজ মরিচ সবগুলো হয়ে যাবে। আগুন বেশি দিলে এটা লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, কিন্তু পেঁয়াজ মরিচ এগুলো হবে না ভালো করে। এই দেখেন আমার নাস্তাটা কি সুন্দর হয়েছে। এখন আমি এটা মাঝখানে সুন্দর করে কাটিয়ে নেব। দেখতেও সুন্দর হবে, খেতেও খুবই সুস্বাদু হবে। এই দেখেন আমি কাটিয়ে নিলাম, আলাদা হয়ে গেল। এখন দেখেন কি সুন্দর টোস্টে পরিণত হলো। একটু কম হচ্ছে, এদিকে আরো হোক। টোস্টগুলো হয়ে আসছে। এখন আমি টোস্টগুলোকে একটু উপর দিকে নিয়ে আসবো, যাতে তেলগুলো ঝরে যায়। এই দেখেন আমি একটু উপরে করে নিয়ে আসছি। এই ফাঁকে আমি আরেকটা টোস্ট দিয়ে দেবো। তেলগুলো ঝরে এলে
আমি এটা নামিয়ে নেব, একটু ছিপে নেব যাতে তেলগুলো নেমে যায়। এই দেখেন কি সুন্দর টোস্ট হয়ে গেল, দুই পাশে অসাধারণ সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন আমার নাস্তাটা কি সুন্দর হয়েছে দেখতে, অসাধারণ সুন্দর। মাত্র 2টা পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে আমি এই জাল নাস্তাটা তৈরি করেছি। খুবই শর্টকাটে এই নাস্তাটা তৈরি করা যায়, আপনারা তো দেখতে পাচ্ছেন। আপনারাও এভাবে আমার মতো করে তৈরি করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। নিজে তৈরি করে খাওয়ার স্বাদটা অন্যরকম, দোকানের চেয়ে অনেক ভালো হবে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।